28 এপ্রিল রবিবার সন্ধে 6টা। শুভ সন্ধ্যা জানিয়ে আমার খোলা মনের সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের দিনে গল্প। আজকের দিনটা আমি সন্ধ্যে থেকেই শুরু করেছি, আর সন্ধ্যেবেলা আমি ওপর থেকে নেমে আসছি নিচের ঘরে এবং সমস্ত সারা বাড়ির লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি আগেই। কারণ আজকে হচ্ছে রবিবার, সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম। কারণ রবিবারের সকালটা মানে আমার একটা বড় ব্যস্ততা। দুটো জায়গায় আবৃত্তি শেখাতে যাই, তাদের ক্লাস থাকে, সেখানে যাওয়া আসা দু প্রান্তে অনেকটা সময় লাগে। আর তারপর রান্নাবান্নাও করতে হয়, সকলকে খেতেও দিতে হয়, জলখাবারের সকালবেলা জলখাবারেরও ব্যবস্থা থাকতে হয়। আর তার আগে বলি, এই যে এঁঠো বাসনের ঝুড়িটাকে টেনে নিয়ে সনটাই এখানে চলে এসেছিলো, সেই জন্য ওটাকে সরিয়ে আগে ওটা মুছে দিলাম, তারপর ফিনাইল দিয়ে ঘর বাড়িগুলো একটু মুছে নেবো। কারণ রাজমিস্ত্রির কাজ চলছে ওপরে, সেই জন্য সারা বাড়িতে না মনে হচ্ছে যেন একটা ধুলো ধুলো ভাব আর কি। আর তাছাড়াও সকালবেলা মাসি একদম সকালে তো ঘর মুছে দিয়ে যায়, আর মোছা হয় না। আমি সন্ধেবেলা একবার করে ঘরটা মুছে নিই, সেটা ক্লাস শুরু হওয়ার আগে বা পরে, যেদিন যেরকম পরিস্থিতি থাকে সেই দিন সেইভাবে এই ব্যাপারটাকে ম্যানেজ করে নিই। যাই হোক, আমি সন্ধ্যেবেলা সবার আগে ঘরগুলোকে মুছে নিলাম, কারণ সারা বাড়ি অগোছালো। আজকে ঘর গোছানোর বা ঘর পরিষ্কার করার কোনো কাজের সুযোগ পাইনি। মা অনেকটা সময় দিতে হয়, তারপরে বাজারে গেছি, রান্নাবান্না করেছি, ছেলে মেয়ে আছে, মেয়েটা অসুস্থ, সব কিছু মিলিয়ে মিশিয়ে সকালবেলা শুধু সংসারের কাজ আর ক্লাস এটুকুই করেছি। আর এখন চলে এসেছি আমি ঘর দৌড়ের কাজ করতে। আগে গুছিয়ে নেব ঘরটা, মোছার পর জামা কাপড় ভাঁজ করতে যাব। সেই সময় এক দাদা আর এক দিদিভাই আসলেন, কারণ তারা হচ্ছেন আমার মেয়ের সাথে কথা বলতে এসছেন, আর মেয়ে অসুস্থ বলে তার জন্য বেশ কিছু ফল টল নিয়ে এসেছেন। মেয়ে সাইকোলজি নিয়ে পড়ছে, ও MSc করছে, তা আর 1 বছর আছে ওর সাইকোলজিস্ট হতে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না ও সার্টিফিকেট পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করবে না। আর ওর কাছে অনেক মানুষ আসছেন, কথা বলে ভালো লাগছে সকলের, এটা আমাদের একটা প্রাপ্তি বা আমাদেরও একটা ভালো লাগার জায়গা। কিন্তু ও কাজটা করে না, ও বুঝিয়ে বলে দেয় এই সমস্যা হচ্ছে, এখান থেকে এটা হচ্ছে, তারপরে হয়তো ওর পছন্দ মতো কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে ও পাঠিয়ে দেয়, এবং সেখান থেকে তারা উপকৃত হচ্ছেন। একটা পেশেন্টকে ভর্তিও করা হয়েছিল নিউরোসায়েন্সে। যাই হোক, মেয়েটা আস্তে আস্তে তার কাজের দিকে এগোচ্ছে, এটা অনেকটাই ভালো লাগা, এটা অনেকটাই প্রাপ্তি আমার কাছে, যে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে পারছি। যাই হোক, ওরা কথা বলছে আর আমি চেয়ারটাকে না বিছানার ওপর তুলে নিয়েছি পাশের ঘরে। তারপরে আমি জামা কাপড় ভাঁজ করছি। আসলে কাঁচা জামা কাপড় আমার বিছানার মধ্যে রাখতে একদমই ভালো লাগে না, বিছানায় রেখে ভাঁজ করতে ভালো লাগে না, সেই জন্য চেয়ারের ওপর রেখেছি। আর আমি যেহেতু ঝুঁকে কাজ করতে পারি না, কষ্ট হয় মাজাটার সমস্যার জন্য, আর বারণও আছে ঝুঁকে কাজ করা, সেই জন্য চেয়ারটাকে আমি তুলে নিয়েছি খাটের ওপরে। তারপরে আমার সুবিধা মতো আমি কাজ করে জিনিসগুলো সুবিধা মতো রেখে দিলাম। আর এই যে একটা ওয়ার্ড্রপ টাইপের ছোট একটা র্যাক বলা যেতে পারে, এইটা আমি মিশোর থেকে নিয়েছি, দুটো নিয়েছি। একটা ঠাকুরের জামা কাপড় জিনিসপত্র রাখি, ঠাকুরের পাশে বাসনপত্র ঠাকুরের জিনিসপত্র রাখি, আর একটা হচ্ছে আমার পরার যে সবসময় যে পরি সেই জামা কাপড়গুলো, সেইগুলোকে গুছিয়ে রেখে দিই। আর এই জায়গাটা ওরা তো ওখান থেকে নেবে না, ওদের অনেকটা কষ্ট হয়ে যাবে, সেই জন্য ওদের জন্য এই এখানে একটা কি বলবো, এটাকে রড লাগিয়ে নিয়েছি। রড লাগিয়ে অনেক দিন, এটা বাড়ির তৈরি করার সময় লাগানো হয়েছিল, সেইখানে ওদের সকাল যে কাঁচা জামা কাপড়গুলো সেইগুলো সমস্ত রেখে দিচ্ছি। আর জিনিসগুলো গোছানো থাকলে সময়ের কাজটা সময় হয়ে গেলে না পরে না কষ্ট হয় না। আর আমার তো বিশেষ করে এটা হয়, ঘরদোর এলোমেলো থাকলে কোনো কাজে আমার মন লাগে না। আর এগুলো আমার মায়ের জামা কাপড়, মানে বিছানায় যেটা পাতা হয়, মানে মা যে বেডটার ওপর শোই সেই বেডের ওপর যে পাতা হয় সেই চাদরগুলো আর মায়ের নাইটি, সেগুলো নিচে নিয়ে চলে এসেছিলাম, ভাঁজ করে রেখেছি আগেই। ওগুলোকে ওপরে নিয়ে যাব এবং মা যেখানে থাকে ওপরের ডয়ারে এখন মায়ের জিনিসপত্রগুলো রেখে দিই। আর বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে নিচ্ছি, সমস্তটাই পরিষ্কার করে একদম কাজ এগিয়ে নেব। কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় গেছে আমার,
এই কাজগুলো করতে বেশ কিছুটা সময় গেছে। ইতিমধ্যে ওই দাদা দিদিভাইয়ের জন্য চা করেছে, আমাদের জন্য চা করলো আমার হাজব্যান্ড। সেই চাটা খেয়ে একটু এনার্জিও নিচ্ছে, কিন্তু চাটা যে বসে বসে খাবো সে সময়টা নেই, কারণ মাথার মধ্যে কাজ করছে। রান্নাঘরটা অগোছালোভাবে পড়ে রয়েছে, একেবারে অগোছালো রয়েছে। রান্নাঘরটা পরিষ্কার করব। তবে একটা দিক শান্তি লাগছে যে আমার কিন্তু রান্না করতে হবে না, আজকে রান্নাবান্না করাই আছে। তাহলে চলুন ব্লগটা দেখতে থাকুন, আশা করব ভালো লাগবে। আর আমি এখন ভয়েস দিতে বসেছি, সেই সময় বেশ কিছু সিটি পড়ছে, কারণ আজকে 1 সপ্তাহ পর আমি এডিটিং করছি, সময় পেয়েছি আর ভয়েস দিচ্ছি। আর এখন হচ্ছে পরের রবিবার সকাল 6টা 6:30 বাজে। এখন আমি মোচার সিটি দিতে বসিয়ে এসে তারপরে আমি এডিটিং করছি। যাই হোক, একটু ম্যানেজ করে নেবেন আপনারা। আর যেটা বলছিলাম রান্না নিয়ে, আসলে আমরা এবেলা রান্না ওবেলা খেতে আমার মেয়ের কারোরই ছেলের কারোরই অসুবিধা হয় না, কিন্তু আমার হাজব্যান্ড খেতে পারেন না। আর হাজব্যান্ড আজকে ভাত খাবেন না, উনি বলেছেন রাত্রিবেলা আমি এই প্রচণ্ড গরম আমি জল মুড়ি খেয়ে নেবো। আর আমাদের ভাত মাংস সবই আছে, সন্টায়েরও রয়েছে, আর মাকে দেবো দুধ ভাত। ব্যাস মিটে গেল, রান্নার তো কোনো ঝামেলা নেই। এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই আগে যে কাজগুলো প্রথম করব সেগুলো হচ্ছে রান্নাঘরটা ফাঁকা করে নেব, ঝুড়িটা বাসনের ঝুড়িটা ফাঁকা করে নেব। বেশ কিছু বাসন জমে আছে, সেগুলোকে মেজে নেব। মাসিও বাসন মাজে, কিন্তু মাসির কিছু কাজ কমিয়ে রাখার চেষ্টা করি, তারও বয়স হয়েছে। আর গরমের মধ্যে আসেন, প্রচণ্ড গরম। মাসি কোনো দিন কামাই করে না, একদম রেগুলার সকালবেলা চলে আসে, কিন্তু যেটুকু কমানো যায় আর কি আমার সাধ্যের মধ্যে আমি সেটুকু করে রাখার চেষ্টা করি। আর প্রথমে ওইগুলো করে এবার একদম গ্যাসটা মুছে নেবো। গ্যাসটা আর এঁটো করবো না, আমরা গ্যাসের মধ্যে কোনো আঁশের কিছু বসালে বা ভাত করলে গ্যাস পুরোটাই আবার ঝিঁক মেজে নিই, এবং গ্যাসটাকেও আবার ভালো করে ভিম লিকুইড দিয়ে মেজে নিই বা পরিষ্কার করে নিই। সেই জন্য আগে এই মাংস দুটো ছিল, সন্টায়ের মাংসর বাটিটা বসালাম আর আমাদের মাংসটা বসালাম, ওটা গরম করে টেবিলে সরিয়ে রাখবো। আর এদিকে এই যে সন্টায়ের বাঁদরামি শুরু হয়ে গেছে। এখন সকালবেলা মাসি কাজ করতে এসেছে, যখন ভয়েস দিতে বসেছি আমি দেখছি এডিটিং করাই হচ্ছে না, সেই জন্য ওদিকে মোচাটা সেদ্ধ বসিয়ে এসেছি আর এদিকে ভয়েসটা দিচ্ছি। মাসি কাজ করছে, এখন সন্টায়কে বাঁধা আছে আর সন্টায়ের বাঁদরামি শুরু হয়ে গেছে। একটুখানি হয়তো অসুবিধা হবে, কিন্তু আমি এটা বন্ধ করছি না, বন্ধ করলে আবার ডিউ রয়ে যাবে, ভিডিওটার পোস্টই করা যাবে না। যাই হোক, আমি কিন্তু প্রথমে ওই ঝুড়িটাকে মেজে নিয়েছি। বাসন রাখার যে ঝুড়িটা, ওটা জল পড়ে পড়ে দাগ হয়ে যায়, তো 7 দিন অন্তর ওটা যদি একটু পরিষ্কার করে মেজে নিই তাহলে ওটাও ঝকঝকে থাকে। কোনো কিছু জলের দাগ হয়ে গেলে সেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। এই যে ওই বাসনগুলো মাজার সাথে সাথে আমি কিন্তু এই র্যাকটাকে ভালো করে ভিম লিকুইড দিয়ে ভালো করে একদম সুন্দর করে দাগগুলো তুলে দিলাম বা একটুখানি মেজে নিলাম। এটার ওপরেও তো জলগুলো ঝরে পড়ে, ফলে কি হয়, জলের একটা দাগ হয়ে যায়। এই আসলে কি, যখনকার কাজ তখন করলে কাজটা পড়ে থাকতো না। রান্নার পর যে কাজগুলো সেগুলো এখন সন্ধ্যেবেলা করছি। আমি ক্লাস করে এসেছি একদম 1টার সময়, প্রচণ্ড প্রখর রোদ। তারপরে সকালবেলা গেছিলাম বাজারে, বাজার করে এসে কিছুটা কাজ গুছিয়ে ব্রেকফাস্ট সকলকে দিয়ে তারপরে আমি গেছি ক্লাস করাতে। তারপরে এসে রান্নাবান্না, খাওয়ানো, মায়ের কাজ তো রয়েছেই। সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেকটা সময় আর শরীরটা নিচ্ছিল না, পারছিলাম না, আমারও মানে প্রচণ্ড গরম লেগে গেছে। যাই হোক, বাসন মাজার পর আমি এই ওয়ালগুলো একদম ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। স্ল্যাবটাও ভালো করে ভিম লিকুইড দিয়ে স্কচব্রাইট দিয়ে মেজে পরিষ্কার করে নিলাম। এটা আমি প্রত্যেক দিনই করি। জানলার ওপরটাও মুছে নিলাম। ওয়াল যেটুকু হাতে যায়, যেটুকু করে রাখা সম্ভব, যেটুকু সাধ্যের মধ্যে সেটুকুই করি, কিন্তু এইটুকু না করলে যে বড় অগোছালো, বড় নোংরা হয়ে থাকে। যাই হোক, মেয়েটাও গরমে ছটফট করছে, মানে প্রচণ্ড গরম আজকেও, আর ওর শরীরটা প্রচণ্ড উইক। ওকে বললাম এখন একবার স্নান করে নে, স্নান টান করে তারপরে বস, কারণ যতবার স্নান করা যায় ততই ভালো, শরীরটাকে ঠান্ডা রাখা যাবে। ওর শরীরটাকে ঠান্ডা রাখার জন্যই বলেছে। এবারে রান্নার সমস্ত গরম করে সেটা মোটামুটি ঠান্ডাও হয়ে গেছিলো, বাসন মাজতে মাজতে গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম, ঠান্ডাও হয়ে গেছিলো। আর আমি এবার গ্যাসটা মেজে নেব। গ্যাসটা কিন্তু আমি
প্রথম থেকে এই 20 সালে বা 4 বছর হয়ে গেল গ্যাস ওভেনটা কিনেছি। প্রথম একটা জিনিস কিনলে ব্যবহার করতে করতে আরেকটা অভিজ্ঞতা অবশ্যই এসে যায়। আমি সেই জন্য এই গ্যাসের একদম নিচ থেকে ওপর প্রত্যেকটা জায়গা কানায় কানায় আনাচে কানাচে আমি কিন্তু ভিম লিকুইড আর নরম একটা স্কচব্রাইট দিয়ে রেগুলার রান্নার পর বা সন্ধেবেলায় আমি পরিষ্কার করে নিই। কারণ পরিষ্কার না করলে এখানে আরশোলা বা পোকামাকড়ের উপদ্রব হয় আর তেল চিটচিটে করে। আমার ওভেনটা এখনও নতুনের মতোই রয়েছে। আর তার সাথে ওয়ালটা নিই। আর আগে যে চিমনিটা ছিল সেটা আমি রেগুলার পরিষ্কার করতাম না। কেন করতাম না বলি, ওনারা বলে গেছেন, যারা চিমনি লাগিয়েছেন তারা বলেছেন কেরোসিন দিয়ে পরিষ্কার করতে হবে। কেরোসিন দিয়ে রান্নার পর সবসময় পরিষ্কার করাটা সম্ভব হয়ে ওঠে না। একটা গন্ধ, হাত কোথায় কী রাখবো, কেরোসিনের গন্ধ হয়ে যাবে, এরকম নানা রকম হতে আজ না কাল, কাল না পরশু এই করতে করতে 7 দিন 8 দিন তো হয়েই যেত ওই বাটিগুলো পরিষ্কার করতে। কিন্তু আমি এবার ঠিক করেছি বাসনপত্র, এটা আমার এক বান্ধবী গীতার কাছ থেকে আমি শুনেছি। ও বলে যে কড়াই, তেল এ দিয়েই তো আমরা রান্না করি, সেই কড়াই যদি ভিম লিকুইড বা ডিটারজেন্টে পরিষ্কার হয় তাহলে কেন চিমনিটা পরিষ্কার হবে না? আমি দেখলাম তাই তো। সেই জন্য চিমনিটাও প্রত্যেক দিন আমি রান্নার পর একদম পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি বাথরুমে এসেছি। সকালের যে জামা কাপড়গুলো ছাড়া ছিল, বিছানার চাদরটা তো ফালি করে ছিঁড়ে দিয়েছে সনটাই, এই চাদরটাও ভিজিয়ে দিলাম। এই চাদরটা দেখাবো আমি পরে মেলার পর কিভাবে সনটাই ছিঁড়ে ফেলেছে। আর যে বালিশের ওয়ারগুলো ছাড়ালাম সেগুলোও সব ভিজিয়ে রাত্রিরে আর কিছু ভিডিও করিনি, কারণ জামা কাপড় ভিজিয়ে দিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আমি আর কিছু ভিডিও করিনি, করার ছিলও না। এখন চলে এসেছি পরের দিন সকালবেলা, মানে 29শে এপ্রিল সোমবার। আবার নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা দিনের গল্প, সব মিলিয়ে মিশিয়ে একটা ভ্লগ, এই আর কি। যাই হোক, চা বসিয়ে দিয়েছি। চাটা হতে হতে আজকে আটা বের করে নিয়েছি, কারণ বেশ কিছুদিন ধরে ছাতু মুড়ি খাওয়া হচ্ছে। ছাতু মুড়ি খেতে আর ভালো লাগছে না, তাই আজকে একটু রুটি তরকারি করব। আর ফ্রিজের মধ্যে না অনেক দিনে সেই শুকিয়ে গেছে সব সবজিগুলো রয়েছে, কারণ নার্সিংহোম আর বাড়ি করার সময় সেরকমভাবে রান্নাবান্না খাওয়া দাওয়া তো তেমন কিছু হয়নি, সেই জন্য ভাবছি ওগুলো করব। তা চা নিয়ে আমরা চলে এসেছি ওপরে। মায়ের চাটাও নিয়ে এসেছি, কারণ মা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল। আর মেয়ে, আমি, মা, আমার হাজব্যান্ড সবাই মিলে একসঙ্গেই চাটা বসে এনজয় করলাম। তারপরে চলে এসেছি, বললাম ফ্রিজে যা শুকনো পচা যা যা আছে সব বের করে ফেলবো। বের করে যেটুকু নেওয়া সেগুলো নেব। তবে হ্যাঁ, বেশি কিছু ফেলতে হয়নি। একটা এঁচড়ের ফালি শুকিয়ে গেছিলো, সেটাই শুধু ফেলে দিতে হয়েছে, তাছাড়া আর কিছু ফেলতে হয়নি। সবই মোটামুটি আমি কেটে কুটে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আর ফ্রিজটাও তার সাথে খালি করে নিলাম। ফ্রিজের বাস্কেটের যে এই বক্সগুলো, ফ্রিজের যে বক্সগুলো, সেগুলোও ধুয়ে টুয়ে রেডি করে রাখলাম। যা যা ছিল মোটামুটি বের করে কেটে কুটে নিলাম। ঝিঙেগুলো রেখে দেব পরের দিনের জন্য, কারণ এত সবজি তো একসঙ্গে খেতে পারবো না। আর মেয়ে এদিকে করছে সমস্ত ফল দিয়ে রায়তা বানাচ্ছে, তা ভালোই হলো, একটা রায়তা সবাই মিলে খাবো। ওকেও একটা বেদানা চাইলো, বেদানা দিলাম। আর লেবু টেবুগুলো না হলুদ হয়ে গেছে। এই লেবুগুলো আমি বারাসাত থেকে নিয়ে এসেছিলাম, মানে মেয়ে যখন বারাসাতে যায় ফ্ল্যাটে, তখন আমি লেবুগুলো কিনে দিয়েছিলাম, যেমন কিনে দিয়েছিলাম যেভাবে দিয়েছিলাম ও সেভাবে নিয়ে গিয়ে যত্ন সহকারে রেখে দিয়েছিল, একটিও খাইনি। তা সেগুলো নিয়ে এসে এবার আমি প্রত্যেক দিন বের করছি আর রস করে করে ওদেরকে খাওয়াচ্ছি। রস করে হাতে তুলে দিলেও সেটা ফেলে রাখছে, খাচ্ছে না, ভুলে যাচ্ছে, আবার দ্বিতীয়বার গিয়ে ঘুরে ঘুরে দিতে হচ্ছে, এই তো ব্যাপার। আর এই আমগুলো অনেকগুলো কেনা হয়েছে, আমগুলো রেখেছি, আমগুলো পুড়িয়ে একটা কৌটোর মধ্যে রেখে দেবো, তাহলে সেই আমের কাইটাকে নিয়ে আম পোড়া শরবত করে খাওয়া যাবে। আর এই বাস্কেটটার মধ্যে আমি গ্লসারি বেশ কিছু জিনিসপত্র রেখে দিই, যেমন ছাতুর প্যাকেট আছে, তারপরে দারচিনি এলাচ আছে, তারপরে এদিকে কি বলার নাম, সর্ষে গুঁড়ো করে রেখে দিয়েছি। আমার সর্ষে গুঁড়ো রান্নার কাজে লাগে, এগুলো না ফেলে দিতাম। চার মগজ লাগে, বেসন, এই বিভিন্ন অনেক কিছু জিনিস আমি ওই বাস্কেটটার মধ্যে রেখে দিই, যেগুলো খুব কম ব্যবহার করি
অথচ রান্নাঘরে রাখলে নষ্ট হয়ে যায়। সেগুলোও দেখে নিলাম কি কি আনতে হবে, কারণ মাসের শেষও হয়ে গেছে। কি কি লাগবে না লাগবে, কতটুকু আছে সেটাও একবারে দেখে নিলাম। আর মাম্মাম বেশ সুন্দর করে রায়তাটা বানিয়েছিল, যেটা আমরা সকালবেলা জলখাবারে খেয়েছিলাম। আর আমি ভেন্ডিগুলো ভিজিয়ে দিয়েছি আর লেবুগুলোও ভিজিয়ে দিয়েছি রস করব বলে। ভাবলাম 5 মিশেলি একটা তরকারি করি, আর এদিকে ঝিঙেটা কেটে রেখে দিই, কালকে বড়ার ঝোল করব ঝিঙে দিয়ে, এটাই ভেবে রেখেছি। আর 5 মিশেলি তরকারি বসিয়ে দিয়েছি, রুটির সঙ্গে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আমার রুটি তরকারি কমপ্লিট হয়ে গেছে, মেয়েরও রায়তা বানানো হয়ে গেছে। সুন্দর একটা জলখাবার আমাদের সকালের ব্রেকফাস্ট, যেটা এখন চলতি কথায় আমরা সকলে বলি, সেই জলখাবারটাই আমরা খেলাম। আর এদিকে মাছ ভেজে নিয়েছি, শুধু মাছের ঝোল আর ভাত, এটাই রান্না করব আজকে। হালকা পাতলা রান্না গরমের মধ্যে, এর থেকে বেশি আর কিছু করব না। আর মাছের ঝোলে সবসময় আমি কাঁচা লঙ্কা আদা এগুলোই বাটা দিই, আর একটুখানি রেখেও দিলাম, এতটা মশলা লাগবে না কাঁচা লঙ্কা আদা, কারণ লঙ্কাগুলো শুকিয়ে শুকিয়ে গেছিলো, সেই জন্য সবটাই বেটে নিলাম আর কি। কিছুটা যেটুকু লাগলো সেটুকু নিলাম আর বাকিটা রেখে দিলাম। তারপরে চলে আসি বিকেলবেলা, এই যে জামা কাপড় কেচে সমস্ত মেলে দিয়েছিলাম, এখন বিকেলবেলা হয়ে গেছে। খাওয়া দাওয়ার অত দূর পর্যন্ত ব্লগটাকে নিয়ে যাইনি, আমি যে বাদবাকি কাজগুলো করি সারাদিনে সেগুলোকেই আজকে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই যে চাদরটা কালকে ভিজিয়েছিলাম, বললাম না দেখাবো, কতটা ছিঁড়ে দিয়েছে সনটায়, একদম ছিঁড়ে দিয়েছে। তাই চাদরটা আমার এত পছন্দের, পাশের বাড়ি দিদিকে সেলাই করতে দিয়ে এসেছি। আর এই যে এই চাদরটা যেটা পাতা আছে, আজকে আমি এডিটিং করছি তো এই চাদরটাও ছিঁড়ে দিয়েছে, আমাকে একদম শেষ করে দিল সনটায়। আর আমি রেডি হয়ে বসেছি, জামা কাপড়গুলো গোছাচ্ছি, কারণ আজকে সোমবার। এখন আমার সময়, আমার এই যে ছানাপোনাগুলো চলে এসেছে, জামা কাপড় এগুলো ভাঁজ করতে করতেই ওরা চলে এসেছে। আর সত্যি কথা বলতে, শুনে নিন ওদের কথা, কত ভালো লাগবে। কে এসছে এটা? কে এসছে? ওরা 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 এই ফ্রেন্ডদের সঙ্গে করবে আজকে? হ্যাঁ, একটা জিনিস দেখবে, জিনিস। হ্যাঁ, কি বলো? এই জিনিস, সেটা কি জিনিস? চুপ করে বসে থাকা, জিনিসটা দেখাও। বাহ, কি সুন্দর জিনিস হলো। হ্যাঁ হ্যাঁ, কি কালার হবে? তোমার কি ফেভারিট কালার? আবৃত্তি, আমি 5 মিনিট খেলা করি। হ্যাঁ, ওই যে তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম, দেখো 5 মিনিট খেলা করছে। আচ্ছা, পাঠশালে হাই তোলে, পাঠশালে হাই তোলে, মতিলাল নন্দী, মতিলাল নন্দী, বলে পাঠ এগোই না, বলে পাঠ এগোই না, যত কেন মন্দি, যত কেন মন্দি, শেষকালে একদিন, শেষকালে একদিন, গেল চড়ি টঙ্গায়, গেল চড়ি টঙ্গায়, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে, ভাসালো মা গঙ্গায়, ভাসালো মা গঙ্গায়, সমাস এগিয়ে গেল, সমাজ এগিয়ে গেল, ভেসে গেল সন্ধি, ভেসে গেল সন্ধি, পাঠ এগোবার তারে, পাঠ এগোবার তরে, এই তার ফন্দি। এই তার ফন্দি। হ্যাঁ। পরপর ক্লাস চলতে থাকবে। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।